নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো প্রতিদিন তো বলি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সত্যিই খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিয়েছি। তো স্নান টান হয়ে করে পুজো টুজো হয়ে গিয়েছে। আর এখন বাজে সকালে 9:30টার মতো। তো এখন মেয়ের জন্য টিফিনের ব্যবস্থা করব। আর টিফিনের ব্যবস্থা বলতে আজকে অন্য কিছু করব না, আজকে মেয়ে মুড়ি খেয়ে যাবে। তো প্রথমে দেখো, আলুটা কেটেছিলাম সেদ্ধ করব বলে, তারপরে মনে হয়ে গেল যে ফ্রিজের মধ্যে মাংস তরকারি তোলা আছে, রাখা আছে। তো আগের দিনকে রাত্রিবেলায় কাকিমাদের হয়েছিল, তো ওটাই দিয়েছিল, কালকে খাওয়া হয়েছে। আর কিছুটা দেখো রাখা ছিল, তো ওটাই ভাবলাম গরম করে দিই, মেয়ে মাংস দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে। তো যার জন্য ওই যে মেয়েকে মাংস তরকারিটা গরম করে দিলাম, ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই যে এখন 3টে গুলি মুরগির ডিম, আর পাশের বাড়ি হচ্ছে গিয়ে এক কাকিমাদের মুরগি চাষ আছে, তো ওদেরই দিয়েছে। তো দেখো, এই যে এখন এটা সেদ্ধ করে নিয়েছি। তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তো ভাবলাম ডিমগুলো সেদ্ধ করে নিই। আর এই ডিম তো সেদ্ধ খাওয়া খুব ভালো। তো যার কারণে দেখো সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর মেয়েকে দেব। তো দেখো, এই যে ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু লবণ ছড়িয়ে উপর দিয়ে তো দিয়ে দেব। আর মেয়ে যেহেতু মাংস দিয়ে মুড়ি খেয়েছে, তো যার কারণে মেয়েকে এখন ডিমটা দেব না, ও স্কুল থেকে এসে খাবে, তো ওর জন্য রেখে দিয়েছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেটে নিয়েছি 2টো ডিম। তো দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম, দেখলেই তো। তো চলো এখন দিয়ে আসি। তো তারপরে দেখো, আমি এইদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, এই যে মৌরলা মাছ, তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো। তো পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছিল সেই মাছ। আর দেখো, আমার রান্নাটা হয়েও গিয়েছে। রান্না করেছি ওই যে মৌরলা মাছের টক করেছি, টমেটো দিয়ে, টমেটো না সরি তেঁতুল দিয়ে। আর কাঁচকলা ভাজা করেছি, আলু ভাজা আর লাউর ঘন্ট। আর হচ্ছে গিয়ে না, আর কিছুই ছিল না, এগুলোই ছিল। তো তারপরে দেখো, রান্না করার সমস্ত কড়াই টড়াই বাসন টাসন ধুয়ে নিয়ে এসে গ্যাসটাও এখন পরিষ্কার করে নিলাম। তার কারণ হচ্ছে গিয়ে কিছু একটা আমি বানাবো। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা একটু না স্কিপ করে, তাহলে বুঝতে পারবে আমি কি বানাবো। তো দেখো, এই যে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর দুধ তো বেশি ছিল না, একটু অল্প পরিমাণে ছিল। আর দেখলেই তো, একটু জল দিয়ে দিলাম। তো দেখো, দুধটাই যে মানে অল্প একটু উষ্ণ গরম হলে তো আমি ওটা গ্যাসটা বন্ধ করে দেব। তো চলো তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি। আর দেখো, এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দুধটা আমার উষ্ণ গরম হয়ে গিয়েছে। আর এখন দেখো, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মাপ করে নিচ্ছি দেখো সুজিটা। আর 1 প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দিলাম। আর দেখো, 1 বাটি সুজি হয়েছে। তো এখন ওই সুজিটাকে আমি কি করব বলো তো, ওই যে জল আর দুধ যে গরম করেছি, তো ওইটার মধ্যেই দেব, দিয়ে একটু ভেজাতে দেব। তো দেখো, আমি দিয়েও দিয়েছি সুজিটা। এখন একটা চামচের সাহায্যে আমি একটু সুজিটাকে মিশিয়ে নেব দুধের মধ্যে। তো ওইদিকে তো আমি সুজিটা ভিজিয়ে দিলাম দুধের মধ্যে। আর তারপরে দেখো, এদিকে আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি লাউটা। তো আগের দিন তো কেটে রেখেছিলাম, এই লাউ ফ্রিজের মধ্যে ছিল। তো লাউটা দেখো এখন সেদ্ধ করে নেব। আর লাউর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে জল বেলায়, তো আমি বেশি জল দিলাম না, একটুখানি জল দিলাম। তো না দিলে নয়, এই কারণে একটু জল দিলাম। তো তারপরে দেখো, এদিকে লাউটা আমার সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো আমি নারকেলটা কুড়িয়ে নিই।
তো দেখো এদিকে আমার নারকেলটা কোড়া হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো সুজিটাও ভিজে গিয়েছে, কত সুন্দর ফুলে গেছে সুজিটা, দেখো একেবারে নরম হয়ে গিয়েছে। তোমাদের দেখো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি লাউয়ের বড়া বা লাউয়ের গুলগুলি, তোমরা যাই বলো না কেন ওটাই বানাচ্ছি। আর আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এদিকে আমি একটা বড় পাত্র নিয়েছি, তো ওই পাত্রের মধ্যে সুজিটা এখন ঢেলে নিচ্ছি। তো সুজিটা ঢেলে নিয়ে এদিকে আমার প্রেসার কুকারে দেখো লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, লাউটাকে আমি ম্যাশ করে নিয়েছি, তো ওটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। তো লাউটাকে ভালো করে দেখো ম্যাশ করে নিয়ে এখন এই যে দিয়ে দিলাম সুজির মধ্যে। তো লাউ আর সুজিটা আগে একটু মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আর লাউ থেকে তো কত পরিমাণে জল বেরায় তোমরা তো জানাও, তো জলটাও আমি ছেঁকে নিয়েছিলাম। তো তারপরে দেখো লাউ আর সুজিটা মেখে নিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। তো আমি এই বড়াটা বানাচ্ছি ময়দা আর সুজি দিয়ে। তো 1 বাটি সুজি দিয়েছি আর 2 বাটি ময়দা দেব। আর আমার একটুও কোনো এক্সট্রা কোনো জল লাগে না, লাউ থেকে যে জল বেরিয়েছে ওই জলেই হয়ে গিয়েছে। তো দেখো এই যে 2 বাটি ময়দা এখন দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এই যে 1 বাটি থেকে একটু অল্প তো এখন চিনি দিয়ে দিচ্ছি। তো আর চিনিটা হচ্ছে তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যেভাবে মানে মিষ্টি খেতে যতটা পছন্দ করো ততটাই দেবে। তো আমাদের বাড়িতে খুব একটা বেশি মিষ্টি খায় না, আর এই মিষ্টিটাই ঠিক ছিল, যে পরিমাণে দিয়েছি ওটাই ঠিক ছিল। তারপরে দেখো একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটাও টেস্ট অনুযায়ী দেবে। তো দেখো লবণটা দিয়ে চিনি আর লবণ দুটো দিয়ে এখন এই যে ভালো করে একটু মেখে নিচ্ছি, আর এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আর আমি দেখো হাত দিয়েই মেখে নিচ্ছি, আমার মনে হয় হাত দিয়ে মাখলে ভালো হবে, যার কারণে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। তো তারপরে দেখো দিয়ে দিলাম নারকেল কোড়াটা। তো নারকেল কোড়া দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। তো নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো ওই খাবার সোডা দিচ্ছি, বেশ নরম হবে আর ফুলবে জিনিসটা, যার কারণে আমি খাবার সোডাটা দিয়ে দিলাম। তো খাবার সোডাটা দিয়েও ভালো করে মেখে নিয়ে তো দেখো এই যে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি। আর দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই যে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখো বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কেমন ফুলে যাচ্ছে বড়াগুলো, বেশ সুন্দর হয়েছিল বড়াগুলো, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর আমি যেহেতু ভয়েস ওভারটা পড়ে দিচ্ছি তাই বলতে পারছি যে খেতেও বেশ ভালো হয়েছিল। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কেমন দেওয়ার সাথে সাথে তেলে দেওয়ার সাথে সাথে কেমন ফুলে যাচ্ছে। আর তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দেখো বড়াগুলো কেমন ফুলেছে। আর দেখো আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এই যে আবার উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলোকে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর ফুলে গেছে বড়াগুলো। তো এই যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি বড়াগুলোকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই যে দেখো ছান্তা আর খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি এখন বড়াগুলো। আর দেখো আমি তেলটা ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে তেলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, ওতে যে আরও এক্সট্রা তেল আছে ওটাও আবার গলে যাবে, মানে বেরিয়ে যাবে, যার কারণে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো তারপরে দেখো আবারও একবার দিয়ে দিচ্ছি, আর এরকম করে আমার প্রায় মানে 5-6 বার মতো হয়েছে। তো দিয়ে দিয়ে ভেজেছি, অনেকটা সময় লেগে গিয়েছে ভাজতে। আর তোমাদেরকে আমি কেটে কেটে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিলাম। তো
তো দেখো আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর বড়াগুলো দেখো কতটা নরম হয়েছে ভেতরে। তো দেখো এই যে উপরে ছিল একটু মুচমুচে ভাব আর ভেতর থেকে ছিল একেবারেই নরম। তো তোমাদের আমি ভেঙে দেখিয়েও দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো চলো, টাটা।